স্বরাষ্ট্র উপদেষ্টা এ কিংবা স্বাস্থ্য উপদেষ্টা ধরেন গভর্নমেন্টের এই সরকারের সবচেয়ে বড় দুটো অগ্রাধিকারের খাত। তাজনুভারা বা এনসিপির পক্ষ থেকে এই দোষারোপটা খুবই করা হয়। সবাইকেই করা হয়। সিনিয়রদেরকে করা হয়, গণমাধ্যমকে করা হয় যে ধরেন নাহিদ, আসিফ বা মাহফুজের দোষ ত্রুটি নিয়ে যতটা এনালাইসিস হয়েছে সেটা তাদের ভালো কাজগুলো নিয়ে হয়নি। কিন্তু আপনি কি এটাও দেখেন যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি কোনো কর্নার থেকে কখনো খুব জোরালো হয়েছে? অথবা ওসমান হাদির এই ওপরে আক্রমণের আগেও কি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো ছিল? আপনি কি খুব বেশি নিরাপদ ফিল করেন? ফলে এরকম একজন স্বরাষ্ট্র উপদেষ্টা যার কাছে আমার এক সহকর্মী নিরাপত্তা নিয়ে এই প্রসঙ্গে প্রশ্ন করতে গিয়েছেন। আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় যিনি চালান তাকে এই দেশের সবচেয়ে বড় মিনিস্ট্রি কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে রেখেছেন। ফলে উনি তখন আলু নিয়ে, পেঁয়াজ নিয়ে কথা বলছেন। ফলে এই দায় আসলে কে নেবে? দেখুন, স্বরাষ্ট্র এবং স্বাস্থ্য বাংলাদেশের দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা দুজন, তারা ডে ওয়ান থেকে পারফর্ম করতে পারছেন না এবং তাদের ভুলের কারণে, তাদের অপেশাদারী কথাবার্তার কারণে, আচরণের কারণে আমাদের পুরো সরকারের যে অথর্ব চেহারাটা আমরা 15 মাস ধরে দেখতে পেলাম, সেটি কিন্তু তারা নেতৃত্ব দিলেন। এবং আমি কিন্তু একমত যে আসিফ এবং মাহফুজ বা নাহিদকে নিয়ে আমরা অনেক কথা বলেছি, কারণ আমরা কালচারালি অনেকে মেনে নিতে পারি নাই তারা কেন উপদেষ্টা হবেন। কিন্তু যাদের পারফরমেন্স নিয়ে চুলচেরা বিশ্লেষণ হওয়ার কথা ছিল তার একটি হচ্ছে স্বরাষ্ট্র। কেননা আপনি জুলাইয়ের পরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে, ইস্যু তৈরি করা হবে, বিক্ষোভ হবে, কোথাও কোথাও অ্যানার্কি হতে পারে, এগুলো তো প্রেডিক্টেবল। কিন্তু সেখানে আপনি এমন একজনকে বসিয়েছেন যিনি আবোল তাবোল কথা বলেন। এমনকি হাদির উপরে আক্রমণের পরে উনি যে 50 লক্ষ টাকা ঘোষণা করলেন আউট অফ নাথিং, কোত্থেকে? দেখুন, গত 72 ঘন্টায় দুটি বড় ঘটনা ঘটেছে। একটি হচ্ছে পুলিশকে তো এলাকা কর্ডন করে ফেলতে হতো আধা ঘন্টা, 1 ঘন্টার মধ্যে, 2 ঘন্টার মধ্যে, তাহলে আক্রমণকারীরা কোথায় যেত এটা আমরা দেখতে পেতাম। পুলিশকে পুলিশের দায়িত্ব পালন করতে দেখলাম না। পৃথিবীর আর কোনো শহরে আপনি আজকে অস্ট্রেলিয়ার ঘটনা দেখেন, আর যে কোনো শহরে যে কোনো দুর্ঘটনা হলেই তার এলাকা কর্ডন করে চেক করা হয় যে হামলাকারীরা কোথায় গেল, ইন অ্যান্ড আউট চেক করা হয়। পুলিশকে আমরা ওই দায়িত্ব পালন করতে দেখলাম না। এখন পুলিশ যদি জাতির উদ্দেশ্যে কথা বলতে শুরু করে, 50 লক্ষ টাকা ধরিয়ে দিলে বা সন্ধান দিলে দেওয়া হয়, এ নিয়ে হাসাহাসি হচ্ছে। কি ধরনের সন্ধান দিলে 50 পাবে, কি ধরনের সন্ধান দিলে তার কম পাবে। তার পরিস্থিতিটার যে গুরুতর পরিস্থিতি, সেটি কিন্তু আমরা সরকারের মধ্যে প্রতিফলিত হতে দেখলাম না। এখন সরকার সিঙ্গাপুরে পাঠাচ্ছে, এগুলো ভালো উদ্যোগ, কিন্তু আপনাকে তো মনে রাখতে হবে যে হাদির উপরে আক্রমণ জুলাইয়ের উপরে আক্রমণ, এবং হাদিকে দিয়ে শুরু। হাদি হচ্ছে আপনার টেস্ট কেস। যদি হাদির উপরে আক্রমণ করে আপনার ময়মনসিংহ বর্ডার দিয়ে পালিয়ে যাওয়া যায়, তার হচ্ছে যে আগামীতে আপনি আরও ঘটনা ঘটতে দেখবেন এবং এটি একটি সাজানো ঘটনা হিসাবে ভালো ফল এনেছে এরকম ধরা হবে। দেখুন, আর দ্বিতীয় ঘটনা যেটি দেখলাম, প্রথমে পুলিশের পেশাদারিত্ব দেখলাম না, আর রাজনৈতিক দলগুলোর কাদা ছোড়াছুরি দেখলাম। প্রথমে ওই এলাকার বিএনপির ক্যান্ডিডেটের উপরে অভিযোগ, তারপরে জামাতে ইসলামীর সুরে আবার বিএনপির ব্যাপারে অভিযোগ, বিএনপি আবার জামাতকে দোষারোপ করে 2-1টি বক্তব্য দিয়েছে। এইগুলো কি আমরা সবাই বলেছিলাম না জুলাইয়ের পরে এই জিনিস বন্ধ হবে, পুলিশ হবে, রাজনীতিবিদরা একে অন্যকে দোষারোপ করবেন না? এবং আমাদের দেশে দুর্ভাগ্যজনক হতে তদন্তটাই হতে পারছে না। এই হামলাকারীকে, ধরুন তার ব্যাকগ্রাউন্ড যদি ছাত্রলীগ হয়েও থাকে, অথবা যদি সাদিক কায়েমের সাথে তার ছবিও থাকে, কথার কথা, এগুলো সব ইম্যাটেরিয়াল। এই দুর্ঘটনা, এই হত্যা চেষ্টায় তাকে আপনার সামনে আনতে হবে। আপনি রিইনভেন্টিং দ্য হুইল করার দরকার নাই। পৃথিবীর যে কোনো দেশের পুলিশ প্রশাসন যেভাবে কাজ করে, আমাদের এখানে কেন পুলিশ সেভাবে কাজ করতে পারে না? এই রাজনৈতিক দলগুলোর কি দরকার ছিল অন্য দলকে টার্গেট করে ভোটের মৌসুমে খামোখা একটি সন্দেহের তীর তৈরি করা? তাতে করে যেটা হলো যে পুলিশ ভাবতে শুরু করলো যে তাহলে কি আমরা এইদিকে হাঁটবো নাকি আমরা এইদিকে হাঁটবো। হাসিনা শাসন আমলে আমরা এই জিনিস প্রতিবার দেখতাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গোলযোগ হয়েছে, ওসিকে বলতে হতো প্রধানমন্ত্রী বলেছেন বিশ্ববিদ্যালয়ে ঢুকতে হবে। এটি কি প্রধানমন্ত্রীর কাজ? আমরা তো সেই পরিবর্তনের জন্যই জুলাই চেয়েছি। শুধু একজন শেখ হাসিনা পালিয়ে যাবেন আর তার পরিষদবর্গ পালিয়ে যাবেন, এর জন্য কি জুলাই? কালচারাল চেঞ্জটা কোথায়? সেটি আইন শৃঙ্খলার অবনতির ব্যাপারে বলি, সেটি রাজনৈতিক দলগুলো রাজনীতি করার ক্ষেত্র বলি। দেখুন, এই দলগুলো রাজনীতি করার যথেষ্ট ক্ষেত্র রয়েছে, তারা ওই জায়গাগুলোতে যান না, তারা মানুষের কাছে সৎ হতে চান না,
জবাবদিহি করতে চান না, মিথ্যাচার করতে চান। এই যে আজকে আমরা যেই দিনে বসে কথা বলছি, ৭১ সালের এই দিনে কি ঘটেছিল এটি নিয়ে তারা যথেষ্ট মিথ্যাচার করছেন এবং মানুষকে বোকা বানিয়ে আবার ক্ষমতায় গিয়ে পুরনো শাসন প্রবর্তন করাই হচ্ছে এদের কাজ। হাদি যেভাবে আমাদের সামনে ১৬ মাস ধরে জুলাইয়ের চেতনাকে জীবিত রেখেছে, সাহস দেখিয়েছে, প্রকাশ্যে কথা বলেছে, তাতে কোন কোন মহল অসন্তুষ্ট হতে পারে? এটি কমন সেন্সের বিষয়। তাতে ভারতীয় অসন্তুষ্টি তৈরি হতে পারে, আওয়ামী লীগ অসন্তুষ্ট হতে পারে, যদি না তাকে নব্য যে রাজনৈতিক কোন্দল তার ভেতরে কেউ ব্যবহার করে থাকে হত্যাকারীদেরকে। কাজে এটি তো একটি মানে মানে সাংঘাতিকভাবে বোঝার বিষয় রয়েছে। এই হত্যাকারীরা হাদির ঘনিষ্ঠ হয়েছিল, তার আশেপাশেও ছিল, তারা সুচারুভাবে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করেছে। এবার আপনি এই পক্ষে দেখেন, এই পক্ষে দেউলিয়া চিত্র, রাজনীতিবিদদের মানে অদায়িত্বশীল কথাবার্তা, পুলিশের অপেশাদারিত্ব এবং স্বরাষ্ট্র উপদেষ্টার একটা এমনিতেই উনি একটা অদ্ভুত লোক, তাকে কেন স্বরাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয়েছে? বাংলাদেশ রাষ্ট্রের মানে আইন শৃঙ্খলার অবনতি, জননিরাপত্তাহীনতা, এটি ১ নাম্বার সমস্যা। সেই জায়গায় আপনি এমন একজন লোককে দিয়েছেন যিনি নিজেকেও চেনেন কিনা সন্দেহ আছে। তার কথাবার্তার কোনো লাগাম নাই, তার কথা শুনলে মনে হয় না উনি এই কথা বলছেন বা ওন করছেন। দেখুন, দায়িত্বশীল কথা বলার একটা শারীরিক ভঙ্গিও থাকে। এখন এরা যদি সীমান্ত পাড়ি দিয়ে থাকে ৭২ ঘন্টার মধ্যে, এই দায় তো নিতে হবে। এখন বাংলাদেশের আরও একটি কালচার হচ্ছে কেউ দায় নিতে চায় না, সে অন্যকে দায়ী করতে পছন্দ করে। এরা যদি এই পথ দিয়ে আপনি যেভাবে বলছিলেন আশুলিয়া হয়ে ময়মনসিংহ হয়ে কিভাবে গেছে, এটি যদি সম্ভব হয়, আমি তো খুবই আতঙ্কিত। আগামীতে যে নির্বাচন হবে ৩০০টি আসনে ৫ জন করে ক্যান্ডিডেট থাকলে ১৫০০ ক্যান্ডিডেট আছে। এই দিনের যে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে তার কোনো হোমওয়ার্ক কি নির্বাচন কমিশনের আছে, অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আছে, অথবা সরকারের আছে? সরকারটিকেও কিন্তু আমরা এই জুলাই পরবর্তী সরকার দেখিনি, তাদের আচরণ দেখিনি, তাদের অনেকের কিন্তু এই সিরিয়াসনেস বোঝার অবস্থা দেখিনি। এর একটা বড় কারণ হচ্ছে, দেখুন, নাহিদ, আসিফ কিংবা মাহফুজ ওরা মাঠ থেকে উপদেষ্টা হয়েছে, কিন্তু আমি তো 60% লোককে দেখলাম উপদেষ্টা হতে যাদের সাথে জুলাইয়ের কোনো সম্পর্ক নেই, যারা অগাস্টের কোনো কিছু পরিবর্তনের সাথে সম্পর্কিত না। ফলে তারা কথাবার্তায় কিন্তু তারা যে কথাবার্তা বলেন, তখন আমরা হতাশ হয়েছি। আমরা মনে করেছি যে তার চেয়ে যদি তরুণরা সরকার গঠন করত সেটি কিন্তু ভালো হতো। ভুল করতো, তরুণরা ভুল করেছে, এরাও করেছে, কিন্তু আমি অন্তত নতুন ভুল দেখতে পেতাম, পুরনো ভুল কম দেখতে পেতাম। এই হাদির ঘটনাতে আমরা আরেকবার জাতীয়ভাবে দেউলিয়া প্রমাণ করলাম সবাই মিলে।